বড়রাংরস, পোস্ট বড়রাংরস, থানা পন্নীবাড়ি, জেলা কোচবিহার, উত্তরবঙ্গ থেকে আপনার প্রতিনিধি শেখ আমির আলী, ভারত পটেটো বাংলা নিউজ। গ্রাউন্ড জিরো এসছি আপনাদেরকে সঠিক চিত্র দেখাবো বলে। কালকে পৌঁছেছি আমি উত্তরবঙ্গ, তো আজ সকাল থেকেই ভিডিও বানানো শুরু করে দিলাম, নিজের চোখে দেখা এবং আপনাদেরকে দেখানো উত্তরবঙ্গের চাষ কতটা বেড়েছে, গত বছরের থেকে আলু চাষ কম আছে না বেশি, কোনো রোগ টোগ আছে কি না, সঠিক খবর আপনাদেরকে পৌঁছানোর জন্য গ্রাউন্ড জিরো থেকে আপনার আলু চাষি হিতৈষী বন্ধু আমি শেখ আমির আলী। আমার নাম বলুন? তোরাওলি। আর আপনার গ্রামটা কি নাম আছে? তার নাম হলো বড়রাংরস। বড়রাংরস। আর পোস্ট পন্ডিবাড়ি। পোস্ট পন্নীবাড়ি। আর থানা থানা পন্ডিবাড়ি। থানা পন্নীবাড়ি। আর ডিস্ট্রিক্ট কোচবিহার। কুচবিহার। কত বিঘে জমি আপনি আলু চাষ করেছেন এবছর? এবার বেশি করিনি, 6 বিঘার মতো। 6 বিঘা। এইটা যে আপনি জল দিচ্ছেন, এটা কি জমি, কি আলুর চাষ হয়েছে, কি প্রজাতি? এটা কেকাপ। কি কেকাপ? কেকাপ। কেকাপ বলতে আর ওটা কি কাটলে সাদা না হলুদ না লাল? কি সাদা। কাটলে সাদা। আর ওই পাশের জমিটা যেটা বললেন সুপার জ্যোতি, ওটা একটু লালটা হলুদ ভাব। ওটা একটু হলুদ ভাব, মানে পোকরাজ কালার। মানে কাটলে ওপরটা জ্যোতির মতো দেখতে, আর কাটলে হলুদ। তা এবছর আপনার এরিয়ায় চাষ গত বছরের মতোই হয়েছে না একটু বেড়ে? না, বেড়েছে একটু। কত পার্সেন্ট হবে বলে মনে হচ্ছে বাড়াটা? 10-12%। 10-12% চাষ বেড়েছে বলে মনে হচ্ছে। আপনাদের দিকে পোকরাজের চাষ হয় নাকি? জ্যাটো আলুর চাষ এই এরিয়ায় না, ওইদিকে হয়। ও, আপনার এই এরিয়ায় হয় না? না, এই কত কিলোমিটার দূরে হয় এখান থেকে? এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার। 7-8 কিলোমিটার দূরে। ওখানে এখন কাঁচা আলু উঠছে? উঠছে। আচ্ছা। তা এই আপনার যে স্যালো চলছে, এটা এই কত ফুটে, আপনার কত ফুটে স্যালোটা আছে রেডি? এটা 30 ফুট। 30 ফুট। 30 ফুটে কমপ্লিট। এই ছোট মানে এই টিউবওয়েলটা হচ্ছে ছোট একদম, মানে মিনি টিউবওয়েল, মানে অতি হয়ে যাচ্ছে। ওতে হয়ে যায়, মানে ওয়াটার জল ওঠানো, ওয়াটার লেভেল হাই, তাই তো? তাই কটা জল লাগবে আপনার এই জমিটায়? কোনো জমি বেশি লাগে, কোনো এটা মোটামুটি না হলেও নিচে 2টা দেওয়া লাগবে। 2টা লাগবে? 2টার থেকে যদি সেরকম হয় 3টাও দিতে হবে। আর কতগুলো একটা দিলে হয়ে যায়। কোনো জমিতে একটা জল দিলে আলু হয়ে যায়, কোনোটায় 2টো, আবার কোনোটায় 3টে। আবার এমনও তো এরিয়া আছে যে বিনা জলেই আলু হয়ে যায়। বিনা জলে আলু হয় না, কোনো লাভ নাই, জল দিতে হবে। জল 1-2টো লাগবে? একটা জল হলেও দিতে হবে, একটা হলেও দিতে হবে। যেমন আমার ওইদিকে জমি আছে, ওইটার মধ্যে একটা কেল পর একটা কেলে জল দেবো। আচ্ছা আচ্ছা, একটা লাইন বন্ধ থাকবে, দিয়ে তারপর পরের লাইনে জল দিতে হবে। তাতেই হয়ে যায় আমার। তাতেই হয়ে যাবে, ওই জলেই শেষ। ওই জলেই শেষ, মানে একটা জলেতেই কমপ্লিট। মানে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে আপনাদের অ্যাডভান্টেজটা বেশি, যে একটা জলে, একটা জল, 2টো জল, 2টো জলে আলু হয়ে যায়। 1-2টা জলের মধ্যে, 1-2টো জলে এই খরচটা আপনার, অ্যাডভান্টেজটা আপনাদের বেশি। তারপরে বাকি সবই তো সমান, সবই সমান। জলের খরচটা মানে 5,000 টাকা খরচ আপনারা এগিয়ে আছে। আমাদের তো এদিকে তো খরচ একই পড়ে যায় না। হ্যাঁ, এদিকে সব খরচই ঠিক আছে। জলে আবার কত টাকা খরচ? জলের খরচ আছে, যেখানে হচ্ছে যে আপনার এখানে লেয়ার কম আছে। আমাদের এমন এমন দক্ষিণবঙ্গে জমি আছে যে সেখানেতে অন্তত 8টা জল তো লাগবেই। 8টা 7টা 8টা জল লাগবে। আমাদিকে এত জল লাগে না, আমার দিকে হাইলি 2টা। হ্যাঁ, আপনাদের এখানে আর কতগুলো জমি আছে হঠাৎ আর কি, কয়েকটা জমি আছে, কিছু জমি, এই জমিটাই যেমন এটা 3টাও দিতে লাগতে পারে, 3টাও লাগতে পারে। আর না হলে যদি আকাশে কোনো সময় যদি একটু বৃষ্টি হয়, 2টাও হতে পারে কমপ্লিট। তা এইটা বিঘা কতখানা আলু হওয়ার হয়, বা এগুলো বিঘা 100 প্যাকেট। বিঘা 100 প্যাকেট, মানে 33 শতকে 100খানা আলু।
আলু হবে 90-100। এবছর কতগুলো আবার ভালো হলে 110। এটা কি মানে পাঞ্জাবের সিড আছে না? না, এটা ভুটান। ভুটান, এটা ভুটান মাল। এটা ভুটানের। এটা 50 কেজিতে কত দাম পড়েছিল? এটা 50 কেজিতে আমরা নিচ্ছি, আমরা তো আর এরকম করে নিই না, এটা নিয়ে আমরা মোটামুটি 1 প্যাকেট নিয়ে 20 করে বাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে গত বছর আপনি সিডটা এবছরের জন্য তৈরি করে রেখেছিলেন? তৈরি করে রাখছি, দিয়ে মানে গত বছরে তৈরি করা সিডটা এবছর করছি। এবছর মানে এটা বাদ দিয়ে দেবো। আর পাঞ্জাবের সিডটা প্রথম যে বছর নিচ্ছেন সেটা শুধু সিড করার জন্য, সেটা ফুটে যাচ্ছে না, সেটা সিডের জন্য। সেই হিসাবে আপনার কষ্টটা কম হবে। হ্যাঁ, ওই হিসেবে আমার একটু খরচ হবে। এটা যেটা আগামীতে করছি ওটা এবার লাগাইছি, এটা বাদ দিয়ে দেবো। আচ্ছা, আর 1 বস্তা নিয়ে নিচ্ছি, 2 বস্তা। আচ্ছা আচ্ছা, মোটামুটি 5,000 টাকা বা 4,500-5,000 টাকা প্যাকেট নিয়ে, 4,500-5,000 টাকা প্যাকেট। 2 প্যাকেট লাগাইছি, এটা আগামীতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই 2 প্যাকেটে যা প্রোডাকশন হবে সেটা আগামী বছর সিডের জন্য হইলো। সেই হিসাবে আপনাদের কষ্টটা কম। আর আমাদের লাগায় পাঞ্জাব আলুও লাগাই। হ্যাঁ, পাঞ্জাব আলুও লাগায়, অনেক ম্যাক্সিমাম যে সবটাই এবছর পাঞ্জাব বীজ বসিয়েছে তার কষ্ট বেশি আছে। এই আলুটার মধ্যে তো খরচ আমার কম না, এই আলুটা স্প্রে, হ্যাঁ, বরঞ্চ এসে ধসা লাগার একটু রিস্ক কম আমার, তার জন্য এই আলুটাই করি। আচ্ছা আচ্ছা, এই আলুটা ধসা কম লাগে? ধসা কম না, এই যে গাছ কম, মানে পাতা কম, মানে ধসার সম্ভাবনা খুব কম। খুব একটা ঝাঁপালো গাছের হয় না, গাছ পাতলা গাছ হবে কিন্তু ফলনে মোটামুটি ফলনে আসবে। মানে একদম মানে সেম জ্যোতির মতোই, তাই তো? এই জমিটা গেল এই আলুটা দেখতে জ্যোতি আলুর মতোই তো? হ্যাঁ, জ্যোতি আলুর মতো। এটা হাট, খুব মালটা খুব হাট, খুব শক্ত আলুটা, খুব শক্ত আলু। এটা জলও যেমন তেমন জলও কিছু করতে পারবে না। আর কি যেন প্রজাতিটার নাম বললেন আপনি? কেকাপ। কেকাপ, মানে ভুটানিদের ভাষায় কেকাপ। না, আমাদের এখানে কেকাপই বলে। না, কেকাপই বলা হয়। জ্যোতির সঙ্গে মিশিয়ে দিলে বোঝা যাবে? না, বোঝা যায়। হ্যাঁ, যায়। আর চোখের তফাৎ আছে নাকি? চোখ মানে এটার মধ্যে চকুটা বেশি, আর চোখটা একটু উপর দিকে ওটা না, খালে গর্ত আছে, কিন্তু এটার মধ্যে চোখ জ্যোতিতে যেমন 2-4-5টা পিস বাজাবে, এটা 7-8টাও পিস বাজে। এতে চোখের পরিমাণটা বেশি, মানে আলুটা দেখলেই বোঝা যাবে যে এটা এই কম করে দিই। হ্যাঁ, ঠিক আছে, সামনে এসে গেছে, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আজকে উত্তরবঙ্গ পূর্ণিবাড়ি এরিয়া থেকে মাঠে এসে ফার্স্ট ভিডিও এটা করলাম। আর একদম মিনি টিউবওয়েল সাবমার্শালে বসানো আছে। ফার্স্টেই আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি, দেখিয়ে যে এলাম এখানে। বেরোনোর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মানে মাঠেতেই বাড়ি। আর কৃষক মাঠে বাড়ি করবে না তো আর কোথায় বাড়ি করবে? কৃষক তো আর সিটিতে বাড়ি করতে পারে না। তা বেরিয়ে যখন আমি দেখলাম যে আলুর জমিতে জল দিচ্ছে, তাহলে একবার দেখাই আপনাদেরকে, সেই হিসাবে দেখালাম। আরো কৃষক আছেন, একজন ওষুধ স্প্রে করছেন, সেটাও দেখাবো। এই কেকাপ প্রজাতির আলুটা দেখুন, গাছ পাতলা গাছ। আর আপনারা ভুড়োটা কতটা চওড়া আছে দেখতে পাচ্ছেন, সরু, খুব চওড়া ভুড়ো নয়, আর লম্বা। আপনার নাম বলুন? আমার নাম হচ্ছে জয়নাল হক। জয়নাল হক। হ্যাঁ। আপনার গ্রামের কি নাম? আমাদের হলো পূর্ব শকুনিবালা। পূর্ব শকুনিবালা। হ্যাঁ। তা এটা আপনার এই কি প্রজাতির আলু এটা? হ্যাঁ, এটা হলো চম্বল প্রজাতির আলু। চম্বল কি জ্যোতি? হ্যাঁ, জ্যোতি। পাঞ্জাবের সিড? হ্যাঁ, পাঞ্জাবি সিড। তা এই জমিটার পরিমাণ কত?
এই জমিটা এখানে টোটাল আছে মানে 15 বিঘা। 15 বিঘা। তো বীজ কত করে কিনেছিলেন প্যাকেট? প্যাকেট তো ওই সময় 4000 টাকা নিছিল। কত? 4000। 4000? হ্যাঁ পুরোটাই ওই চম্বল জ্যোতি বসিয়েছে? হ্যাঁ পুরোটা চম্বল। তাহলে ক প্যাকেট বীজ লেগেছে আপনার? এতে আমরা তো একবারে অনেক বেশি বেশি বীজ নিয়ে আসছি তো। হ্যাঁ, এখানে 15 বিঘাতে অনুমানিক 6-7 প্যাকেট হবে। 7 প্যাকেট বীজ লেগেছে। 7 প্যাকেট। তা কত করে প্যাকেট বললেন বীজটা পড়েছিল তখন? 4000। 4000। তার মানে 4-7-এ 28,000 টাকা সিডেতেই চলে গেছে। হ্যাঁ শীতে চলে গেছে। আর এই 10-26 দিয়ে চাষ করেছেন নাকি? আর 10-26 আছে, জৈব আছে। ও, তাহলে বিঘা জৈব কত দিয়েছেন আর 10-26 কত দিয়েছেন? বিঘাতে জৈব আছে 2 প্যাকেট। 2 প্যাকেট। ওগুলো জৈবটা কত করে প্যাকেট? জৈব 700 750 এরকম ছিল। আচ্ছা, আর 10-26 কত দেয়া আছে? 10-26 তো ওই সময় প্যাকেট নিয়েছিল মোটামুটি 2000 এর মতো। 2000 টাকা প্যাকেট। তার মানে এমনি তো সরকারি দাম আছে বোধহয় 1400 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটা এটা 600 টাকা বেশি প্যাকেটে লেগে গেছে। মানে আপনার নিজের জমি আর নিজেই ওষুধ ফষুধ সবই নিজেই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি চালু করুন। তাই এইটা আপনি কি ওষুধ দিচ্ছেন? চালান। এখানে ওষুধ আছে, চালান, চালু করুন। ইন্দ্রোফিল আছে, ইন্দ্রোফিল আছে আর ডলার নামে একটা আছে, লিকুইড আছে। ইন্দ্রোফিল আর ডলার? হ্যাঁ ডলারটা হচ্ছে ভিটামিন। আচ্ছা আচ্ছা, ডলার ইন্দ্রোফিল এগুলো মিলিয়ে আপনি স্প্রে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ভাইজান এবছর কি মনে হচ্ছে, চাষ বেড়েছে না চাষ সেম হচ্ছে? এবার মনে হচ্ছে তুলনামূলকভাবে আলু চাষটা একটু বেড়েছে আর কি। কত পার্সেন্ট হবে হিসাবে? তুলনামূলকভাবে গত বছরের থেকে মোটামুটি 30%। 30% চাষ বেড়েছে? হ্যাঁ হ্যাঁ 30% চাষ বেড়েছে। 30% চাষ বেড়েছে। এখন তো গাছের রোগ টোগ বলে কিছু নেই, তাই না? এখন রোগ বলতে কিছু নেই, এখন তো সবেমাত্র মোটামুটি চম্বলটা এর আগে হয়ে গেল আর কি। বলছি চম্বলটা এর আগে আপনি চাষ করেছিলেন? আর চম্বলটা হ্যাঁ আগামীতে চাষ করেছিলাম। ওটা বিঘা কত ফলন পেয়েছিলেন গত বছর? ওটা বিঘাতে মোটামুটি 100 প্যাকেট। বিঘা 100? 33 শতকে 100 প্যাকেট বিঘায় ফলন পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তা আলু একটু মোটা হয় তো নাকি? হ্যাঁ আলু একটু মোটা হয়, মানে ডালা কোয়ালিটি আলু হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ কালকে আপনাদের ওয়েদার কেমন ছিল? কাল রোদ ছিল? কালকে রোদ ছিল। আজকে তো সকাল থেকেই সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘ নয়, এটা হচ্ছে কুয়াশা। হ্যাঁ কুয়াশা। কুয়াশাটা একটু উপরে আছে, উপরে কুয়াশাটা বলে মেঘের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখুন ঠিক পুরো অন্ধকার, কিন্তু এটা মেঘ দেখে মনে হচ্ছে মেঘ, কিন্তু মেঘ না, মেঘ না, এটা হচ্ছে কুয়াশা। কুয়াশাটা উপরে। হ্যাঁ হ্যাঁ কুয়াশা। আপনার নাম বলেন? সুকুমার দাস। আপনার গ্রামের নাম কি? বড়রাংরস। হ্যাঁ বড়রাংরস। বড়রাংরস। ওটা সুকনিবালা, এটা বড়রাংরস। এটা পাশাপাশি? পাশাপাশি, ওই সীমানা, এই সামনে সীমানা। হ্যাঁ হ্যাঁ। তা আপনি কত বিঘা আলু চাষ করেছেন এবছর? বিঘা 4-5 বিঘা। 4-5 বিঘা করেছেন। তা এই যে ধরুন আপনার বাঁ দিক, আমার ডান দিক, হ্যাঁ এটা কি আলু? এটা দেশি আলু বলে। দেশি আলু মানে ছোট ছোট যেটা বাদাম আলু? বাদাম আলু বলে। হ্যাঁ। এটা বিঘায় কেমন প্রোডাকশন হয়? না 40-45 প্যাকেট হয়, হার্ডলি 50 হয় না, মানে তাও যদি খুব ভালো হয়, ভালো হলে 50 হয়। এমনিতে 35-40 এটাই। এই আলুটা কি গোড়া ধরে তুললে সমস্ত আলুগুলো উঠে আসে? না, গোড়া ধরে তুললে সমস্ত অর্ধেক উঠে, অর্ধেক মাটিতে থাকে। ও, তো এই আলুটা কালেকশন করেন কিভাবে, অত ছোট আলু? হাত দিয়ে সম্পূর্ণ কালেকশন করা লাগে, তাছাড়া কোনো উপায় নাই, হাতেই কালেকশন করতে হয়। মানে কালেকশন করাটা একটা সমস্যা, সমস্যা আছে, চাপ আছে। কালেকশন করাটা চাপ আছে। বড় আলু যেন তাড়াতাড়ি করা যায়, আর এটা তাড়াতাড়ি সমস্যা নাই। 1 বিঘা আলু যদি এইটা থাকে, হ্যাঁ, তো ম্যাক্সিমাম 40টা লেবারও হয় না, 50-60টা লেবার লাগে 1 বিঘে আলু। এই বাদাম কালেকশন করতে 50-60টা লেবার লাগে।
মানে যার ঘরে লেবার আছে তার পক্ষে তার সম্ভব, পক্ষে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তাছাড়া সম্ভব নয়। না, সেই জন্য এই বাদাম আলুটার চাষটা কম হয়। কম হয়, খুবই কম। এই যে ধরুন এত ঘন গাছ, এর কোনো রোগ টোগ হয় নাকি? না, এর রোগ হয় কিন্তু পরিমাণে রোগ খুবই কম। এর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাছটার বেশি, প্রতিরোধ ক্ষমতাটা বেশি আছে। তো আপনার এরিয়ায় এবছর আলু চাষ বেশি হয়েছে না কম হয়েছে? না, এই বছর এই ছোট আলুটার চাষটা একটু কম, হ্যাঁ, মানে বড় আলুটা বেজে গেছে। বড় আলুটা কত পার্সেন্ট বাড়বে আপনার হিসাবে, আপনার মতে? আমার মতে নাহলে 20% বাড়ছে। আপনার মতে 20% চাষ বেড়েছে গত বছরের থেকে? গত বছর থেকে 20% বাড়ছে। সরকার এই যে বর্ডার আটকে দিল, এই বর্ডার আটকানোর জন্য মানুষের কোনো ক্ষতি হলো না ভালো হলো? মানুষের প্রচন্ড ক্ষতি, আমাদের প্রচন্ড ক্ষতি, প্রচন্ড ক্ষতি হলো। হ্যাঁ প্রচন্ড ক্ষতি হবে বর্ডার আটকানোতে। আমরা তো আলু বিক্রি করতে পারবো না, যে আমরা ভাবসাব দেখছি আমাদের আলু বিক্রি নিবে, হ্যাঁ, এটা তো আমরা ভরসা করতে পারতেছি না যে আমরা আলুটা ফলানোর পরে হ্যাঁ। আলুটা কার কাছে আমরা বিক্রি করবো, এই জন্য তো আমরা দেখতেছি। তাহলে সরকার বর্ডার আটকাছে, আলু কেনার দায়িত্ব সরকারের, সরকারই নিয়ে নেবে। সরকার যদি না নেয়, নেবে 20 প্যাকেট, আমার কাছে আছে 400 প্যাকেট, তখন আমি কি বলবো, কি করবো? সরকার নেবে নাকি এখনো তার 100% গ্যারান্টি না। গ্যারান্টি নাই। সরকার যদি নেয়, হ্যাঁ। 2 বছর আগে সরকার খরিদ করছিল, তখন আমরা 20,000 টাকা গাড়ি ছিল, হ্যাঁ, তখন আমাদেরকে সরকার বলে তুমি 20 প্যাকেট তোমার দিতে পারো। আমার কাছে 500 প্যাকেট আলু আছে, আমি 20 প্যাকেট বিক্রি করবো। বামফ্রন্ট সরকার কিনেছিল, তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো আলু কিনেছিল? না, কিনছিল, 1 বছর কিনছিল। কিনেছিল এক বছর? হ্যাঁ, এই বছর 4 হলো। আচ্ছা আচ্ছা। তখন আমার অঞ্চল থেকে আমাদেরকে টোকন দিয়েছিল যে তুমি 20 প্যাকেট আলু দিতে পারো। 20 প্যাকেট আলুকে তো কৃষকের সমস্যার সমাধান হবে না। 20 প্যাকেট আমার কোনো সমস্যা হবে না। সমস্ত আলুটাই নিয়ে নিতে হবে। হ্যাঁ, সমস্ত আলু নিলে আমরা বাঁচবো। তাই এবছর বর্ডারটা যেহেতু আটকেছে, আমার মনে হয় যে সরকার সব আলুটাই কিনবে, যদি কেউ না কেনে। সরকার যদি কিনে তাহলে ভালো কথা, আমরা দিব সরকারকে। তাহলে আপনার সরকারের প্রতি আবেদন রইল, কেউ না নিলে সরকারকে নিতে হবে। হ্যাঁ, সরকারকে নিতে হবে, কেউ না নিলে সরকার নেক, আমরা দিতে রাজি।